তারা আখেরাতকে ভুলিয়ে দেবে, আখেরাতে কোনো আলোচনা আসবে না, আখেরাতকে তারা চিন্তাই রাখবে না, মাথায় রাখবে না। কোনো ডিসকোর্স, ডিসকোর্স তো বুঝেন আপনার, ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, বুদ্ধিবৃত্তিক ডিসকোর্স, এগুলোতে, এই ডিসকোর্সে, এই আলোচনায় আখেরাত আসবে না, নো ওয়ে। আপনি বলেন তো বাংলাদেশের যে লিডিং পত্র পত্রিকা আখেরাতের উপর কোনো আর্টিকেল দিচ্ছেন না এই কোনোদিন? কোনো আলোচনা নাই। যত বুদ্ধিজীবী আছে এই বুদ্ধিজীবীদের মুখে কোনোদিন আখেরাতের আলোচনা শুনেছেন? বরং এই বিরোধী আলোচনা হবে সব। এবং বুদ্ধিজীবী হিসাবে তাদেরকে প্রমোট করা হয়। কোনো আলেমেরে দেখছেন নাকি বুদ্ধিজীবী হিসাবে কেউ প্রমোট করে? পত্র পত্রিকা অথবা ধরুন টেলিভিশন বা জার্নালিজম, মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্টিং, ইলেকট্রনিক অথবা সোশ্যাল, কোথাও তাকে ডেভেলপ করতে দেবে না, আনবেই না। অনেক প্রশ্ন তার বিরুদ্ধে তৈরি করে দেওয়া হবে, যাতে তাকে নিয়ে অন্যদের মধ্যে সন্দেহবাদ তৈরি হয়, যেন তার কাছে কেউ না আসে। সমস্যাটা হলো আখেরাত কেন্দ্রিক মানুষের বিশ্বাস নাই। আপনি যদি বিশ্বাস করেন আখেরাতে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে, তাইলে আপনারে দিয়ে আর কেউ অন্যায় করাতে পারবে না। যদি আপনি জানেন ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, যদি তারা লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আখিরাত তার চিন্তা চেতনার মধ্যেই একেবারেই নাই। আখিরাতকে সে আলোচনায় নিয়ে আসবে না, আখিরাতের কোনো সিলেবাস থাকবে না, কোনো ডিসকোর্স থাকবে না। এর ব্যাপারে একটা সন্দেহবাদ তৈরি করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের আখিরাত নিয়ে তাদের প্রচন্ড সন্দেহ আছে, হয় বুদ্ধিবৃত্তিকভাবে সন্দেহ আছে অথবা অ্যাটিটিউড অ্যাপ্রোচের মধ্যে সন্দেহ আছে। তার অ্যাপ্রোচ, সে যখন একটা মেয়েকে নিয়ে যখন সে আড্ডা দেয় তখন তার মনে থাকে না যে আখিরাতে তাকে এর জন্য জবাব দেবে। আমি আপনাদেরকে বলছি, আপনি যদি ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে হয় এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে যদি ভালো মানুষ বানাতে চান, তাহলে আখেরাতের চিন্তা আপনাদের তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বাসায় আখেরাতের কথা বলুন, বাচ্চাদেরকে আখেরাতের কথা বলুন। আল্লাহ তাআলা মক্কার সূরাগুলোতে এমন কোন সূরা খুঁজে পাবেন না যে সূরাতে আখেরাতের আলোচনা নাই। এমন কোন সূরা নাই মাক্কি যে সূরাতে আখেরাতের আলোচনা নাই। সব আলোচনা মিলে ঘুরে ফিরে আখেরাতের আলোচনা। কারণ কি জানেন? কারণ হচ্ছে আখেরাতের বিশ্বাসী কেবলমাত্র মানুষকে ভালো বানাতে পারে। মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটা চারদিক থেকে আপনি পরিবেশন করে রাখেন। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন সাহাবায়ে কেরামরা। একটাই তাদের ইস্যু, তা হলো আখিরাতের ভয়। একটাই ইস্যু, এই ইস্যুটাই তাদেরকে প্রচন্ড ভালো মানুষে পরিণত করেছে। যার মতো মানুষ এই পৃথিবীতে, যাদের মতো মানুষ আর এই পৃথিবীতে কোনদিন আসবে না। তাহলে এই লোকগুলোর আসলে মূল প্রবলেম কি? আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু